যে বিষয়টা নির্বাচনের আগে সরকারি দল বিরোধী দল সবাই একমত হয়েছিলাম, এর সপক্ষে কথাও বলেছি, ক্যাম্পেইন করেছি। আমরা প্রতিকার যে পেলাম না, এতে আমরা না, এতে দেশবাসীর তাদের রায়ের প্রতিফলন হলো না, মূল্যায়ন হলো না। আমরা বিরোধী দলে বসে এই অবমূল্যায়ন আমরা মেনে নিতে পারি না। এই জন্য তার প্রতিবাদে আমরা ওয়াক আউট করছি। মাননীয় বিরোধী দল নেতা, আপনি শান্ত শহর যখন গভীর ঘুমের প্রস্তুতিতে মগ্ন, ঠিক তখনই ক্ষমতার অলিন্ডে জমাট বাঁধছে এক অস্থির অনিশ্চয়তা। ক্যালেন্ডারের পাতায় চিহ্নিত সেই বিশেষ দিনটি এখন আর সাধারণ কোনো তারিখ নয়, বরং যেন এক জীবন্ত টাইম বোমা। জুলাইয়ের সেই ঐতিহাসিক সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হলে আগামীর সূর্যোদয় হতে পারে এক রণক্ষেত্রের সাক্ষী। 11 দলীয় লিয়াজু কমিটির রুদ্ধদ্বার বৈঠক থেকে যে বার্তা বেরিয়ে এসেছে তা কোনো সাধারণ রাজনৈতিক কর্মসূচি নয়, বরং এক চূড়ান্ত সংঘাতের পদধ্বনি। আমাদের আজকের বিশেষ অনুসন্ধান শহীদের রক্তে ভেজা সেই দাবিগুলোকে ধামাচাপা দিতে পর্দার আড়ালে কারা আঁকছে নতুন নীল নকশা। ত্যাগের মহিমায় যে আন্দোলনের শুরু হয়েছিল তা আজ এসে ঠেকেছে এক জটিল রাজনৈতিক দাবার চালে। মগবাজারের নিভৃত কার্যালয়ে যখন শীর্ষ নেতারা মিলিত হয়েছিলেন, তখন চারপাশের গুমোট পরিবেশই বলে দিচ্ছিল সামনের দিনগুলো কতটা উত্তপ্ত হতে চলেছে। বৈঠক শেষে নেতাদের কণ্ঠে কোনো আপোষের সুর ছিল না, ছিল এক কঠিন হুঁশিয়ারি। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ধৈর্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। বর্তমান সরকার জনগণের অভাবনীয় ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এলেও এখন জুলাই সনদের প্রতিটি শর্ত তাদের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। তথ্যানুসন্ধানে জানা যাচ্ছে, গত কয়েকদিনে প্রশাসনের ভেতরে এক রহস্যময় ইউটার্ন নেওয়ার প্রবণতা শুরু হয়েছে। বিশেষ করে যে ঐতিহাসিক গণভোটে দেশের 70% মানুষ সংস্কারের পক্ষে নিজেদের রায় দিয়েছিল, সেই গণরায়ের ম্যান্ডেটকে এখন আইনি মারপ্যাচে ফেলে অদৃশ্য করার এক গভীর ষড়যন্ত্র চলছে। এটি কি কেবল আমলাতান্ত্রিক জটিলতা, নাকি জনগণের সরাসরি রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ক্ষমতা কুক্ষিগত রাখার কোনো সুগভীর চাল? শহরের অলিতে গলিতে কান পাতলে এখন এক চাপা উত্তেজনা রাজ পাওয়া যায়। 11 দলীয় ঐক্যের কর্মীরা এখন কেবল একটি সংকেতের অপেক্ষায়। গোয়েন্দা সূত্রে বলছে, গত 24 ঘণ্টায় বিভিন্ন এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপে আন্দোলনের নতুন রূপরেখা নিয়ে আলোচনার ঝড় উঠেছে। এবারের আন্দোলন কেবল রাজপথের স্লোগানে সীমাবদ্ধ থাকবে না, বরং তা হতে পারে এক নতুন বিপ্লবের সূচনা। নেতাদের হুঁশিয়ারি এখন আরও তীক্ষ্ণ। সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়েছিল সংস্কারের জন্য, কিন্তু শহীদের রক্ত আর জনগণের সেই 70% হ্যাঁ ভোট নিয়ে ছিনিমিনি খেলার সুযোগ কাউকে দেওয়া হবে না। প্রশাসনে বর্তমানে যে ঢালাও রদবদল এবং দলীয়করণের অভিযোগ উঠছে, তা জনমনে এক নতুন প্যাসিবাদের আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে। দক্ষ কর্মকর্তাদের সরিয়ে অনুগতদের বসানোর এই তড়িঘড়ি কেন? সরকার কি তবে গণভোটের রায়কে তোয়াক্কা না করে ক্ষমতার মসনদ চিরস্থায়ী করতে চাইছে? এই পুরো সংকটের মূল বিন্দু হল জুলাই সনদ। এই সনদের বাস্তবায়ন শাসক গোষ্ঠীর জন্য কেন এত আতঙ্কের? কারণ এটি কার্যকর হলে প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে থাকা দুর্নীতির শিকড় সমলে উপড়ে যাবে। বিচার বিভাগ আর কারও হাতের পুতুল হয়ে থাকবে না। আর ঠিক এই কারণেই ক্ষমতার দাবার ছকে এক নতুন কৌশলী চাল দেওয়া হয়েছে। সংস্কার পরিষদের অধিবেশন ডাকার সময় ফুরিয়ে এলেও সরকারের নীরবতা অনেক প্রশ্নের জন্ম দিচ্ছে। এটি কি কেবল আলস্য, নাকি সুপরিকল্পিত অবজ্ঞা? রাজপথে যদি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তবে তার দায়ভার বর্তমান প্রশাসনকেই নিতে হবে। ভেতরের খবর বলছে, আন্দোলনের তেজ কমিয়ে দিতে পর্দার আড়ালে এক বড় রাজনৈতিক টোপ দেওয়া হয়েছিল। জামায়াত নেতাদের কাছে ডেপুটি স্পিকারের মতো লোভনীয় পদের প্রস্তাব পাঠানো হয়েছিল বলে গুঞ্জন রয়েছে। কিন্তু পদের লোভে জুলাই বিপ্লবের চেতনা এবং গণভোটের ম্যান্ডেটকে বিসর্জন দিতে রাজি হননি এই জোটের নেতারা। তারা প্রমাণ করেছেন, গদি নয় বরং সংস্কারই তাদের মূল লক্ষ্য। পদের বদলে তারা বেছে নিয়েছেন আন্দোলনের কণ্টকাকীর্ণ পথ। প্রশাসনের সচিবালয় থেকে শুরু করে পুলিশের সদর দপ্তর, সবখানি এখন এক রহস্যময় স্তব্ধতা। কিন্তু মনে রাখবেন, এই স্তব্ধতা সম্মতির নয়, বরং এক ভয়াবহ ঝড়ের পূর্বাভাস। আমাদের বিশেষ ইনভেস্টিগেটিভ টিমের হাতে এমন কিছু নথি এসেছে যা শুনলে যে কেউ শিউরে উঠবেন। জুলাই সনদের সংস্কার প্রস্তাবগুলো একটি বিশেষ সেলের মাধ্যমে ফাইলবন্দি করে রাখার জোরালো অভিযোগ উঠেছে। এটি কোনো সাধারণ দীর্ঘসূত্রতা নয়, বরং জুলাই স্পিরিটকে চিরতরে মুছে ফেলার এক নিখুঁত পরিকল্পনা। সরকার আসলে সেই সংস্কারগুলোকে ভয় পাচ্ছে, যা তাদের একচ্ছত্র ক্ষমতাকে খর্ব করবে। আইনি জটিলতার দোহাই দিয়ে গণভোটের রায়কে পাশ কাটিয়ে সময় পার করে দেওয়ার এই কৌশলকে
শেষ পর্যন্ত সফল হবে? 11 দলীয় জোট ইতিমধ্যে জেলা পর্যায়ে বার্তা পাঠিয়ে দিয়েছে। এবারের ঘেরাও কর্মসূচি হতে পারে প্রশাসনের প্রাণকেন্দ্রগুলোতে। শেষ প্রশ্নটি এখন জনগণের দরবারে। যে প্রতিশ্রুতি এবং গণভোটের বিশাল রায় নিয়ে ক্ষমতায় আসা হয়েছিল, তা যখন অবহেলিত হয়, তখন সেই শাসনের নৈতিক ভিত্তি কোথায় থাকে? জুলাই সননের প্রতিটি অক্ষর আজ এক একটি অগ্নিস্ফুলিঙ্গ। এই স্ফুলিঙ্গ কি নতুন কোনো গণতন্ত্রের আলো দেখাবে, নাকি ক্ষমতার অহংকারে পুড়ে ছাই হয়ে যাবে সব অর্জন? সময় ফুরিয়ে যাচ্ছে, আর পর্দার আড়ালে মাস্টারমাইন্ডদের মুখোশ উন্মোচিত হওয়া এখন কেবল সময়ের ব্যাপার। দেশ কি এক নতুন রাজনৈতিক দুর্যোগের দিকে যাচ্ছে, নাকি সত্যের জয় হবে? চোখ রাখুন আমাদের পরবর্তী অনুসন্ধানে।